ব্যক্তি যদি এমন সকাল বেলায় উপস্থিত হয়, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, এমন সকালে এমন কোন ব্যক্তি যদি উপস্থিত হয় যেই সকালে সে নিজে সুস্থ আছে এবং তার পরিবারের মানুষ নিরাপদে আছে, ইনদাহু কুতু ইয়াউমিন, এবং তার কাছে মাত্র একদিনের খাবার আছে। কি বলেছে? যে এমন সকালবেলায় আপনি উপস্থিত আছেন, আপনি বেঁচে আছেন যেই সকালে আপনি নিজে সুস্থ আছেন এবং আপনার পরিবারের মানুষ নিরাপদে আছে, ইনদাহু কুতু ইয়াউম, এবং আপনার কাছে মাত্র একদিনের খাবার আছে, এটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ শুকরিয়া করতে পারেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তিকে জন্য ফাকা আন্নামা হাইজাত লাহু দুনিয়া, আল্লাহ দুনিয়ার যত কল্যাণ সব জন আল্লাহ তাকেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত কল্যাণ আছে সব আল্লাহ তাকেই দিয়ে দিলেন। দুঃখের বিষয় কি দেখেন, প্রত্যেকটা ব্যক্তির ঘরে একদিন না এক বছরের খাবার আছে, এক বছরের খাবার মওজুদ আছে, তবুও তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল। রাসূল তো বলেছেন একদিনের কথা, আপনার কাছে তো এক বছরের খাবার আছে, তবুও আমি আপনি ইবাদত থেকে গাফেল। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এই জ্ঞানগুলা নেই, এই বাস্তবগুলা নেই যে আমরা ওই রিজিকটাই গ্রহণ করছি, যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছে ঠিক সেটাই গ্রহণ করছি, এর বাইরে কিছু পাবো না, কিন্তু সেই কাজটা গ্রহণ করার জন্য আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গেছি। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠানোর ৫০,০০০ বছর পূর্বে কি পাঠিয়েছে? রিজিক আপনার। আপনি পৃথিবীতে গিয়ে খাবেন। আর সেই রিজিকই গ্রহণ করার জন্য মানুষ আজকে ইবাদত থেকে গাফেল। কথা কি বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে আপনার রিজিক। এই রিজিক আল্লাহ আপনাকে আগে সৃষ্টি করছে। এরপর আল্লাহ আপনাকে সৃষ্টি করছে। আপনি এখান থেকে সেই রিজিকই খাবেন। কিন্তু সেই রিজিক খাওয়ার জন্য সোজা পথ থেকে এড়িয়ে ভিন্ন পথে আপনি আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলে দিয়েছে সূরা কুরাইশের ভিতরে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। কাবা ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিয়ে দিবেন। তিনি তোমাদের ক্ষুধার সময় খাবার দিয়ে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় নিরাপত্তা দান করবেন। নিরাপত্তা দান করবেন। কিন্তু সেই রিজিকই গ্রহণ করছেন বটে, কিন্তু আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে। অথচ ওটাই আপনি পাবেন। ইবাদত করলেও পাবেন, না করলেও পাবেন। আপনার যতটুকু রিজিক আছে এর বাইরে আপনি একটু বেশিও পাবেন না, এর থেকে একটু কমও আপনি পাবেন না। নাকি? এতটুকু গ্রহণ করে আপনার মৃত্যু হবে। কিন্তু সেই রিজিকটা আপনি পাচ্ছেন। কিন্তু কিভাবে? হারাম উপার্জনে। যেটা আল্লাহ আপনার জন্য হালাল করে পাঠিয়েছে সেইটাই গ্রহণ করছেন, কিন্তু হারাম ভাবে।